আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে আপনি যদি একজন ইউটিউবার হতে চান বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে। যদি আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে না পারেন, তাহলে এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না, বা ইউটিউব প্ল্যাটফর্মটা মূলত আপনার জন্য নয়। এজন্য অবশ্যই যদি আপনি কন্টেন্ট তৈরি করতে চান, সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে, এই প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে যে কোনো একটা ক্যাটাগরিতে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে। যদি আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে না পারেন, তাহলে তো কন্টেন্টই তৈরি করতে পারলেন না। আর যদি কন্টেন্ট তৈরি করতে না পারেন, তাহলে তো কখনো আপনি ইউটিউবার হতে পারবেন না। দেখুন, বর্তমান সময়ে আপনি ইউটিউবে যে সকল ক্রিয়েটার দিকে দেখতে পাচ্ছেন, এর ভিতরে প্রায় 70% ক্রিয়েটার রয়েছে যারা ফেস ক্যাম ভিডিও তৈরি করে থাকেন, মানে ক্যামেরার সামনে বসে ভিডিও তৈরি করে থাকে। আর 30% ক্রিয়েটার রয়েছে যারা দেখা যায় ভয়েস ওভার করে ভিডিও তৈরি করে থাকে। এজন্য অবশ্যই যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, ইউটিউব থেকে ইনকাম করতে চান, ইউটিউবে ভিডিও বানাতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্যামেরার সামনে বসে কথা বলতে হবে। আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনারা ক্যামেরার সামনে কথা বলবেন। বর্তমান সময় অনেক ক্রিয়েটার এসে কমেন্ট করে, ভাই আমার ক্যামেরার সামনে গেলে ভয় করে, বা ক্যামেরার সামনে যাওয়ার পর কি বলবো এইটা আমি ভুলে যাই। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে 5টা টিপস দিব। এই 5টা টিপস ফলো করে মূলত আমি কন্টেন্ট তৈরি করে থাকি। আপনারাও এই 5টা টিপস ফলো করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন। দেখুন, ইউটিউবের এই 15টা ক্যাটাগরির ভিতরে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু এই 5টা টিপ ফলো করে কিন্তু ইউটিউবে কন্টেন্ট তৈরি করা সম্ভব, বা ফেস ক্যাম ভিডিও তৈরি করা সম্ভব। তো দেখুন, ফেস ক্যাম ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথম যে টিপসটা কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে আমি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করব সেই বিষয় সম্পর্কে আগে থেকে রিসার্চ করতে হবে। এজন্য বর্তমান সময় যে সকল ক্রিয়েটারকে আপনারা দেখতে পান ফেস ক্যাম ভিডিও তৈরি করে থাকে, তারা প্রায় প্রত্যেকটা ক্রিয়েটার রয়েছে আগে থেকে রিসার্চ করে নেয়, যে বিষয়ের উপর ভিডিও তৈরি করবে সেই বিষয় সম্পর্কে আগে থেকে জেনে নেয়। এজন্য আপনারা ভিডিওতে কি বলবেন বা কি টপিকে ভিডিও তৈরি করবেন এই সম্পর্কে রিসার্চ করার জন্য অবশ্যই আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, গুগলকে ব্যবহার করতে পারেন, অথবা চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনি সহজেই ভিডিওর ভিতরে কি বলবেন সেটা আগে থেকে আপনি খুঁজে বের করতে পারবেন, বা যে টপিকে ভিডিও তৈরি করবেন সেই টপিক সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে। এজন্য ফেস ক্যাম ভিডিও তৈরি করার আগে অবশ্যই আপনি রিসার্চ করে নেবেন, এবং এরকম ভাবে আপনারা খাতাতে লিখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে লিখে রেখেছি। এই ক্ষেত্রে ফেস ক্যাম ভিডিও তৈরি করার সময় ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবার দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ভিডিওর স্টার্টিং পয়েন্ট এবং ইন্ড পয়েন্ট। মানে বর্তমান সময় আপনি ভিডিওটা কি বলে শুরু করছেন এবং কি বলে শেষ করছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন প্রায় 99% ক্রিয়েটার রয়েছে যারা ফেস ক্যাম ভিডিও তৈরি করে থাকে, প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু ভিডিও শুরুতে কিন্তু একটা বিষয় বলে থাকে এবং ভিডিও লাস্টে বলে থাকে। যেমন একদম ভিডিও শুরুতে বলে থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, ঠিক সেম ভাবে ভিডিও লাস্টের দিকে বলে থাকি আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য। এই দুইটা বিষয় কিন্তু আমার ভিডিও শুরুতে এবং লাস্টে কিন্তু আমি বলে থাকি। এইরকম ভাবে আপনারাও কিন্তু ভিডিও শুরুতে এবং লাস্টের দুইটা বিষয়কে আপনারা এরকম ভাবে রেখে দিতে পারেন। এই ক্ষেত্রে সহজে আপনি ভিডিওটা শুরু করতে পারবেন এবং সহজে আপনার ভিডিওটাকে আপনি শেষ করতে পারবেন। এবারে 3 নম্বর যে টিপসটা রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্জন স্থানে যে ভিডিও তৈরি করা। মানে এমন স্থানে যে আপনি এরকম ভাবে ফেস ক্যাম ভিডিও তৈরি করবেন যেখানে কোনো মানুষ থাকবে না, যেখানে কোনো নয়েজ নেই, এরকম একটা স্থান প্রথমত সিলেক্ট করে নেবেন। এই ক্ষেত্রে সহজে আপনার ভিডিওটাকে আপনি শেষ করতে পারবেন। এবারে 4 নম্বর যে টিপসটার কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকমটা করলে আপনি খুবই সহজে ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। সেটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন। দেখুন, অনেক ক্রিয়েটার হচ্ছে কি হয় ব্যাক ক্যামেরার মাধ্যমে ভিডিও তৈরি করে থাকে। ব্যাক ক্যামেরার মাধ্যমে ভিডিও তৈরি না করে আপনি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ভিডিও তৈরি করবেন। এই ক্ষেত্রে কিন্তু সহজে আপনি দেখে দেখে কিন্তু বলতে পারবেন এবং আপনার ভিতরে কিন্তু বোরিং ফিল হবে না। এজন্য বর্তমান সময় আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ভিডিও তৈরি করে থাকি। আর এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ভিডিও তৈরি করলে সহজে কিন্তু আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। এবারে 5 নম্বর যে টিপসটার কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টিপসটা ফলো করে সহজে কিন্তু আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। সেটা হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করা। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোনো কিছু সম্ভব নয়, কোনো কিছু কিন্তু আপনি পারবেন না। আপনি আগে থেকে প্র্যাকটিস করে নেবেন, আপনি যে বিষয়টা বলবেন সেটা ক্যামেরার সামনে আগে থেকে ডেমো হিসেবে তৈরি করে নেবেন, অথবা আয়নার সামনে বলতে পারেন, অথবা ক্যামেরাটা রেখে কিন্তু আপনি বারবার এটাকে ট্রাই করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু সহজে আপনি ক্যামেরার সামনে ইজিলি কথাগুলোকে বলতে পারবেন এবং আপনার ভিডিওটাকে শেষ করতে পারবেন। এই 5 নম্বরের এই টিপসটা ফলো করতে যে আজকে আমার ইউটিউব চ্যানেলে প্রায় 500-র কাছাকাছি কিন্তু ভিডিও তৈরি করে ফেলেছি। প্রত্যেকটা ভিডিওই কিন্তু ফেস ক্যাম ভিডিও। এখন আসি, বর্তমান সময় অনেক ক্রিয়েটার এসে বলবে যে ভাই আপনিই তো ক্যামেরার সামনে ঠিকভাবে কথা বলতে পারেন না, তাহলে আমাদেরকে কেন শেখাচ্ছেন? তাদের জন্য বলছি, ভাই আমার একদম প্রথম ভিডিওটা আপনি দেখে আসবেন, বা প্রথম যে 10টা ভিডিও আমি আপলোড করেছিলাম সেই 10টা ভিডিও দেখে আসবেন এবং আজকের এই 10টা ভিডিও দেখবেন, তাহলে সহজে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালোভাবে কথা বলার, সর্বোচ্চ চেষ্টা করি সুন্দর ফেস ক্যাম ভিডিও তৈরি করার। জাস্ট আমি যে টিপসগুলো ফলো করে থাকি সেই সকল টিপসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এই টিপসগুলো ফলো করে আপনারা সহজেই ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।